বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক, আর সেটাও লিওনেল মেসির পা থেকে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটি হ্যাটট্রিক ছিল, নাকি ফুটবল বিশ্বের জন্য আরেকটি আবেগঘন বার্তা? যে মানুষটিকে নিয়ে অবসরের আলোচনা শুরু হয়ে গিয়েছিল, তিনি এখনও বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের জাদু দেখিয়ে যেতে পারেন। যে মানুষটিকে ঘিরে কোটি কোটি মানুষের স্বপ্ন, আবেগ আর ভালোবাসা, সেই লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে শুধুমাত্র একজন ফুটবলার হিসেবে সংজ্ঞায়িত করা যায় না। তিনি যেন এক অনুভূতির নাম, এক যুগের নাম, এক ফুটবলীয় শিল্পের নাম। একজন মানুষ কিভাবে গোটা ফুটবল বিশ্বকে আনন্দ দিতে পারে, একজন খেলোয়াড় কিভাবে নিজের প্রতিভা দিয়ে কোটি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ লিওনেল আন্দ্রেস মেসি। তিনি শুধু আর্জেন্টিনার নন, তিনি ফুটবলপ্রেমী প্রতিটি মানুষের আবেগের অংশ। মাঠে তার উপস্থিতি মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি প্রত্যাশা, আর তার পায়ে বল মানেই গ্যালারিতে হাজারো মানুষের নিঃশ্বাস আটকে যাওয়া। বিশ্বকাপের এই ম্যাচেও ঠিক সেটাই দেখা গেল। অনেকেই ভেবেছিলেন বয়স বাড়ছে, হয়তো আগের সেই ধার আর নেই। কেউ কেউ তো অবসরের গুঞ্জনও তুলেছিলেন। কিন্তু মেসি যেন নিজের পারফরমেন্স দিয়েই তাদের জবাব দিলেন, আর সেই জবাব ছিল একেবারে বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত একটি হ্যাটট্রিক। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল আর্জেন্টিনার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি। পুরো দল যেন একটি লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে, মেসির সেরাটা বের করে আনা। ফুটবলে অনেক বড় বড় তারকার এসেছে, অনেক কিংবদন্তি খেলেছেন, কিন্তু খুব কম খেলোয়াড়ের জন্যই পুরো একটি দল এভাবে নিজেদের উৎসর্গ করে। আর্জেন্টিনার বর্তমান দলটিকে দেখলে মনে হয় তারা জানে তাদের সবচেয়ে বড় অস্ত্রকে। তারা জানে কখন, কোথায় এবং কিভাবে মেসিকে বল দিতে হবে। তারা জানে মেসির এক ঝলক জাদুই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। প্রথম গোলটির কথাই ধরা যাক। রদ্রিগো ডি পল যখন বল পেলেন, তখন তিনি এক মুহূর্তও দেরি করেননি, কারণ তিনি জানতেন কোথায় মেসি দাঁড়িয়ে আছেন। বল ঠিক সেই জায়গায় পৌঁছালো যেখানে পৌঁছানো দরকার ছিল, আর এরপর যা হলো সেটাই তো মেসির পরিচয়। নিখুঁত ফিনিশিংয়ে বল জড়িয়ে গেল জালে, গোলকিপারের কোনো সুযোগই ছিল না। যেন মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়াম বিস্ফোরিত হয়ে উঠল আনন্দে। দ্বিতীয় গোলটি ছিল মেসির ফুটবল বুদ্ধিমত্তার আরেকটি অসাধারণ উদাহরণ। অনেক খেলোয়াড় আক্রমণের সময় একটি সম্ভাবনা শেষ হয়ে গেলে থেমে যায়, কিন্তু মেসি তাদের মতো নন। তিনি সবসময় পরের মুহূর্তের জন্য প্রস্তুত থাকেন। সতীর্থের শট গোলকিপার ঠেকিয়ে দিলেও মেসি সেই জায়গাতেই অপেক্ষা করছিলেন। হয়তো সম্ভাবনা ছিল মাত্র 1%, কিন্তু সেই 1% সম্ভাবনাকেও তিনি গোল বানিয়ে ফেললেন। এটি মহান খেলোয়াড়দের সঙ্গে সাধারণ খেলোয়াড়দের পার্থক্য তৈরি করে। তারা এমন জায়গায় থাকেন যেখানে অন্যরা থাকার কথা ভাবেও না। আর তৃতীয় গোলটি, সেটি ছিল এক কথায় শিল্প। বল ছেড়ে দেওয়া, পুনরায় অবস্থান নেওয়া, আবার বল গ্রহণ করা, আর নিখুঁত ফিনিশিং, সবকিছু এত দ্রুত এবং এত সুন্দরভাবে ঘটেছে যে মুহূর্তটিকে যেন ভিডিও গেমের দৃশ্য মনে হচ্ছিল। ফুটবলে এমন অনেক কিছু আছে যা পরিসংখ্যান দিয়ে বোঝানো যায় না। মেসির এই গোলটি ছিল ঠিক তেমনই। এটি শুধু একটি গোল নয়, এটি ছিল ফুটবলীয় সৌন্দর্যের একটি নিখুঁত প্রকাশ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড় যেন মেসির জন্য খেলতে উপভোগ করছে। ডান প্রান্ত থেকে আক্রমণ হোক কিংবা বাম দিক থেকে, মাঝমাঠের পাসিং হোক কিংবা কাউন্টার অ্যাটাক, সবকিছু শেষ ঠিকানা যেন একজনই, লিওনেল মেসি। পুরো দল যেন বিশ্বাস করে, তুমি শুধু বলটা মেসির কাছে পৌঁছে দাও, বাকি কাজ সে করে দেবে। এই বিশ্বাস কোনো সাধারণ বিশ্বাস নয়, এটি বছরের পর বছর ধরে গড়ে ওঠা আস্থা, যা শুধুমাত্র একজন কিংবদন্তিই অর্জন করতে পারেন। একসময় আর্জেন্টিনার সমর্থকদের চোখে জল দেখা যেত শিরোপা হাতছাড়া করার কষ্টে। ফাইনাল হেরে যাওয়ার যন্ত্রণা, গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থতার হতাশা, সবকিছু মিলিয়ে সেই কান্না ছিল বেদনার কান্না। কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। এখন অনেক সমর্থকের চোখে জল আসে আনন্দে, কারণ তারা এমন কিছু দেখছে যা হয়তো তাদের কল্পনারও বাইরে ছিল। তারা দেখছে একজন ফুটবলারকে যিনি এখনও প্রতিটি ম্যাচে নতুন করে ইতিহাস লিখছেন। ম্যাচের আগে অনেকের মনে প্রশ্ন ছিল, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দলগুলো যেভাবে নিজেদের শক্তি দেখাচ্ছে, তাতে আলজেরিয়ার মতো প্রতিপক্ষ কি আর্জেন্টিনাকে ছাপে ফেলতে পারবে? কিন্তু মাঠে যা দেখা গেল তা ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। আর্জেন্টিনা শুরু থেকেই নিজেদের খেলার নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয়। তাদের পাসিং, মুভমেন্ট, আক্রমণ এবং ডিফেন্স সবকিছু ছিল অত্যন্ত সংগঠিত। তারা দেখিয়ে দিয়েছে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে তারা এখনও বিশ্বের যে কোনো দলের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে পারে। এটাই আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মানসিকতা। এটাই সেই ফুটবল যা বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে প্রত্যাশা করা হয়। আর্জেন্টিনা শুধু জয় পায়নি, তারা নিজেদের ফুটবল দর্শনও তুলে ধরেছে। তাদের খেলার মধ্যে ছিল আত্মবিশ্বাস, ছিল ছন্দ, ছিল সৌন্দর্য এবং ছিল জয়ের ক্ষুধা। আর এই পুরো প্রক্রিয়ার পেছনে বড় অবদান রয়েছে কোচ লিওনেল স্কালোনির। তিনি এমন একটি দল গড়েছেন যেখানে প্রতিটি খেলোয়াড় নিজের ভূমিকা জানে এবং একই লক্ষ্যে কাজ করে। মাঠের বাইরে থেকে তিনি যে পরিকল্পনা তৈরি করেন, মাঠের ভেতরে তার খেলোয়াড়রা সেটিকে বাস্তবে রূপ দেয়। আজকের আর্জেন্টিনাকে দেখলে মনে হয় তারা শুধু একটি ফুটবল দল নয়, বরং একটি পরিবার। একটি দল যারা নিজেদের অধিনায়কের জন্য লড়াই করতে প্রস্তুত। একটি দল যারা জানে তাদের নেতাকে, আর সেই নেতাও তাদের নিরাশ করেন না। সুযোগ পেলেই গোল করেন, সুযোগ তৈরি করেন, ম্যাচের গতি বদলে দেন এবং দর্শকদের এমন কিছু উপহার দেন যা বহু বছর মনে থাকে। এই কারণেই স্টেডিয়ামে মানুষ কাঁদে। এই কারণেই হাজার হাজার কিলোমিটার দূরে বসে থাকা দর্শকের চোখেও জল চলে আসে। কারণ তারা শুধু একটি ম্যাচ দেখে না, তারা ইতিহাস তৈরি হতে দেখে। তারা এমন একজন খেলোয়াড়কে দেখেন যিনি ফুটবলকে শুধুমাত্র খেলা হিসেবে রাখেননি, তিনি এটিকে শিল্পে পরিণত করেছেন।